তাড়াতাড়ি পুকুর পাড়ে এসো। কি হয়েছে? এমন করে ডাকছিস কেন? আর কাঁদছিস কেন তুই? বাবা দেখো, আমাদের পুকুরে সব মাছ মরে ভেসে উঠেছে। এই আমাদের কি সর্বনাশ হয়ে গেল! এই মাছ নিয়ে এত আশা করেছিলাম, শেষ পর্যন্ত এখানেও হেরে গেলাম। আমাদের কপাল কি কোনোদিন পরিবর্তন হবে না? বাবা, আমার মনে হয় পরিচর্যা আমাদের কোনো ভুল ছিল। তুমি এত ভেঙে পড়ো না। আমি কি কম পরিচর্যা করেছি? দেখো, পুকুরের টাকি, কই, মাগুর এখনো এসব বেঁচে আছে, কিন্তু সিলভার কার্প, পাটা এসব মাছগুলো মরে গেছে। আমাদের উচিত অভিজ্ঞ কারো কাছে পরামর্শ নেওয়া। ঠিক বলেছিস তুই। পুকুরে মরা মাছগুলো পরিষ্কার করে আমি যাব একজনের থেকে পরামর্শ নিতে। সাগর একজন অভিজ্ঞ জেলের কাছে যায়। আসলে তোমার ওই পুকুরে অনেকদিন কচুরিপানায় ভর্তি ছিল। তাতে করে পুকুরের অক্সিজেনও কমে গিয়েছিল, যার কারণে যেসব মাছের বেশি অক্সিজেনের প্রয়োজন হয় সেসব মাছ মারা গেছে। আর যেগুলো কম অক্সিজেনে এবং প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকতে পারে সেই মাছগুলো বেঁচে আছে। তাহলে এখন আমার করণীয় কি? আপাতত ওসব মাছই চাষ করতে হবে যেসব মাছগুলো এই প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে। এরপর পুকুরের অক্সিজেন লেভেল যখন ঠিক হয়ে যাবে তখন অন্য মাছগুলো চাষ করতে পারবে। আমি তোমাকে কিছু পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। সাগর সব শিখে বাড়ি ফিরে আসে। রাজু, তুই ঠিকই বলেছিলি বাবা। আমাদেরই ভুল ছিল, তাই মাছগুলো এভাবে মারা গেছে। মাছ ছাড়ার আগে আমাদের পরামর্শ নেওয়া উচিত ছিল। এবার তো শিখে এসেছো, এখন আর ভুল হবে না। হ্যাঁ, এখন থেকে সঠিক পদ্ধতিতে আমরা সবাই মিলে মাছ চাষ করব। মাছগুলো বেশ বড় হয়ে গেছে, এবার এগুলো বিক্রি করার পালা। বাবা, আমাদের জন্য কিন্তু একটা বড় মাছ রাখবে। ঠিক আছে মা। সাগর সব মাছ বিক্রি করে মেয়ের জন্য চুলের ফিতা, ছেলের জন্য গাড়ি, বউয়ের জন্য নতুন শাড়ি আর নতুন করে পোনা মাছ নিয়ে আসে। এত কি নিয়ে এসেছো? এতদিন তোমাদের যেগুলো দিতে না পেরে মিথ্যে বলেছি তার সবই আজ নিয়ে এসেছি। বাবা, আমি অনেক খুশি হয়েছি। আমি অনেক খুশি হয়েছি বাবা। আমিও খুশি হব যদি এখন থেকে তোরা ঠিকমতো লেখাপড়া করিস। করবো বাবা। আমাদের জন্য এত কিছু আনলে, নিজের জন্য তো কিছুই আনলে না। কে বলেছে নিজের জন্য আনিনি? আমি নিজের জন্য সবচেয়ে দামি জিনিসটা নিয়ে এসেছি। কোথায় সেটা? দেখাও আমাদের। এই যে তোমাদের মুখে তৃপ্তির হাসি, এটাই আমার জন্য সবচেয়ে দামি জিনিস।